হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি, আর মাম্মামও খুব ভালো আছে এখন। তো সেই দিনকে ছিল 11 তারিখ আমি গেছিলাম আমার বাবার বাড়ি। সকালবেলায় তাড়াতাড়ি করে স্নান টান করে সব কিছু রেডি করে নিয়ে মাম্মামের জন্য খাবার করে তারপরে গেছিলাম ওই বাড়িতে। তো দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি আমরা স্টেশনের জন্য। তো স্টেশনে আমরা ট্রেন ধরার জন্য বসে চলে গেছিলাম। তো এই যে ট্রেনে উঠেও পড়েছি। আর হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলাই হয়নি। আমরা এই যে দেখো অনেকজনা মিলে গেছিলাম হচ্ছে ডাহাপাড়া ধাম। ওটা হচ্ছে মুর্শিদাবাদ, মানে লালবাগে। তো তারপরে এই যে দেখো সবাই আমরা ট্রেনের মধ্যে বসে পড়েছিলাম। অনেকজনাই গেছিলাম, আমার বোনেরাও গেছিলো আর ওদের বাচ্চারাও গেছিলো। তো প্রায় অনেকজনা মিলে আমরা গেছিলাম আর খুবই মজা হয়েছে। তো এই যে ট্রেনের মধ্যে দেখো সবাই ওরকম মজা করছিলো। বলছি এরকম করে একটু হাতটা দেখা, হাতে সবাই যে ওরকমভাবে দেখাচ্ছিলো। এই যে বাচ্চা বাটি এগুলো অনেক কটা বাচ্চা ছিল, মানে যতগুলো মানুষ ছিল। আমরা এখন নেমে গেছি বহরমপুর মুর্শিদাবাদ স্টেশনে। তো আমরা স্টেশনে নামার পরে এই যে চলে এসেছিলাম, টোটোতে করে চলে এসেছিলাম ঘাটে। তো তোমরা যদি আসতে চাও তো ডাহাপাড়া ধাম, তো তোমাদেরকে ফার্স্টে মুর্শিদাবাদ স্টেশনে নামতে হবে। তারপরে ওখান থেকে ঘোড়ার গাড়ি বা টোটো যেটাতে পছন্দ করো সেটা করে তোমাদেরকে ঘাটে আসতে হবে। তো এই ঘাটে এই যে দেখতেই পাচ্ছ এরকমভাবে নৌকো পার হতে হবে। তো নৌকো পার হওয়ার পর ওই পারে গিয়ে তোমরা আবার টোটো করবে, টোটো করে তোমাদেরকে পুরো ডাহাপাড়া ধামের সামনে নিয়ে চলে যাবে। আর এটা বৈশাখ মাসে ওখানটাতে উৎসব হয় ধামে, ওটা হচ্ছে জগৎবন্ধু ধাম। তো সেই কারণে আমরা সবাই মিলে যাচ্ছিলাম, আর এই টাইমটাতেই ওখানে প্রচুর ভিড় হয়, সবসময় মানুষ যায় দেখার জন্য। তো এই টাইমটাতেই ওখানে খুব মেলা ভিড় হয়, মেলা বসে, অনেক বড় করে অনুষ্ঠান হয়। তো এই যে আমরা তারপরে দেখো কথা বলতে বলতে পৌঁছেও গেছি। এই যে এখানে কীর্তন হচ্ছিলো তখন, আর এই যে দেখতেই পাচ্ছ কত মানুষ ওখানে। ওখানে এরকমই মানুষ হয়। তো আমি মাম্মাম হওয়ার অনেক দিন, মাম্মাম যখন হয়েছিল না তার আগে একবার গেছিলাম, আর এই মাম্মামকে নিয়ে আমি গেছি। তো তারপরে এই যে আমরা এখানটাতে বসে মাম্মামকে খাওয়াচ্ছিলাম। অনেকক্ষণ হয়ে গেছিলো, যেহেতু মাম্মামের খিদে পেয়ে গেছিলো, ওর জন্য আমি বাড়ি থেকেই খাবার নিয়ে এসেছিলাম। ও যেহেতু বাইরের কিছু খাবার খেতেও পারবে না আর ওকে খাওয়াতেও পারবো না, তো আমি বাড়ি থেকেই রান্না করে খাবার নিয়ে এসেছিলাম। তো ওই যে ওকে খাইয়ে দিয়েছি। তারপরে ওই যে এখানে একটু দুষ্টুমি করে বেড়াচ্ছে। আর সেদিনকে প্রচণ্ড গরমও ছিল, তো তার জন্য ওকে যে জামাটা পরিয়ে নিয়ে এসেছিলাম সেই জামাটা খুলে দিয়ে ওকে এই গেঞ্জিটা পরিয়ে দিয়েছিলাম। খাচ্ছিল সেই টাইমটুকু। তো তারপরে এই যে দেখো এখানটাতে সবাই ওরা মজা করছিল। মাম্মাম তো কীর্তন পেলে পারে তো সব ভুলেই যায়, এত মানে ওর আনন্দ। কীর্তন শুনলে যে ও কী মানে হয় আমি ভেবে পাই না। এই যে দেখো কীরকমভাবে কীর্তন করছে, ওই যে ওইরকমভাবে কীর্তন করছে ও। সবাই দেখছে ওকে, ও কীর্তন করছে আর এরকমভাবে মানে ওর কীর্তন শুনতে এত পছন্দ করে যে এরকমভাবেই কীর্তন করে। তো যাই হোক, তোমরাও চলে আসতে পারো ডাহাপাড়ার ধামে। তো এখন আর মনে হয় হচ্ছে না, ওখানে 56 ভোগ হয়। তো তারপরে 56 ভোগ হয়ে মেলাটা ওখানটাতে শেষ হয়। তো মনে হয় এতদিনে শেষ হয়ে গেছে, 56 ভোগ হয়ে গেছে, তো শেষ হয়ে গেছে। ওটা অক্ষয় তৃতীয়া থেকে বসে প্রায় 10 দিন এরকম, আমি ঠিক জানি না কতদিন থাকে। তো মনে হয় এরকমই থাকে। আমরা তো 11 তারিখে গেছিলাম, আর অক্ষয় তৃতীয়া তার কিছুদিন আগে হয়েছিল।
তারপর আমরা জুতো আনতে গেছিলাম ওখান থেকে, ওখানে জুতো গ্যারেজ করতে হয়েছিল, জুতো পরে ভেতরে প্রবেশ করা নিষেধ। তো আমরা জুতো টুতো নিয়ে এই যে মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। ওর পেছনেই মেলা বসেছিল, তো অনেক বড় মেলা হয়েছিল। তো মেলা টেলা ঘুরে মেঘ করেছিল বলে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। তো এই যে নৌকোয় চেপে গেছিলাম। আর এই যে দেখো নৌকো থেকে এই যে ঘাট থেকে, এটা কি বলো, এটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস। তো দেখো এখান থেকে ভালোই দেখা যাচ্ছিলো। তারপরে আমরা এই যে